পুলিশের কি ভাই গাড়িটা দেখাও। কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পুলিশের গাড়ি দেখে জুবাইর ভাই সূরা পড়া শুরু করে দিয়েছে। আল্লাহ, ভাই আপনি কি অপরাধী? আপনি কেন আমি পুলিশের? অপরাধী না, তবে এখানে অপরাধ না করলেও জরিমানা দিতে হয়। এই আচ্ছা, আজ একটু গল্প বলেই দিই তাহলে। হ্যাঁ, এই ভিডিওটা হয়তো আলাদাই দেবো, অথবা এর সাথে দেখলে তো দেখলেন। সেটা হচ্ছে রাশিয়া বলে না, এটা বিভিন্ন দেশেই, মানে যেহেতু আমরা ফরেনার, মানে আমাদের চেহারার একটা ভাঁজ আছে, এই কারণে আমাদেরকে কিছু কিছু জায়গায় খুব বিব্রতকর পরিবেশে পড়তে হয়। যেমন এখানে আমাদেরকে প্রায়ই তারা থামিয়ে ডকুমেন্ট চেক করে। এখন করবে নাই বা কেন? কারণ দোষ তো আমাদেরই। আমাদের লোকজন এসেই এখান থেকে পালিয়ে বর্ডার দিয়ে অন্যদিকে চলে যাচ্ছে, আমাদের লোকজনই এখানে অবৈধ থাকছে। তো এই সব কারণে বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন হ্যাসেলের ভিতরে এখানে তো ফটো পড়া লাগবে, লাগে। এখানে ফটো না দাও। এবং এই সমস্যা ডে বাই ডে মানে শুধু বাড়ছে, মানে কোনোভাবেই কমছে না। যত দিন যাচ্ছে তত বাড়ছে। মানে দোষটার পিছনে আমাদেরই। এই কারণেই আর কি পুলিশ দেখলে পোলাপান এখন একটু ভয়তে থাকে। বিভিন্ন সময় আপনার কাগজপত্র সব ঠিক থাকলেও দেখা যাচ্ছে আপনাকে থানায় নিয়ে যায়, অনেকক্ষণ বসিয়ে রাখে, এই করে সেই করে। দেখা যাচ্ছে মন চাইলে একটা ট্রাফিক মামলা দিয়ে দিল, বা মানে ওদের যেটা মন চাই সেটাই আর কি। তো এই জন্য সবাই সাবধানে থাকবেন। আর আসার আগে, বিশেষ করে যে দেশেই যান, যাওয়ার আগে এই ধরনের বিষয়গুলো মাথায় রেখে বা মাথায় নিয়ে তারপরে সেই দেশে যাওয়াটাই আমি মনে করি যে উত্তম। কি জুবাইর ভাই কি এর সাথে কিছু অ্যাড করতে চান? আমি এর সাথে অ্যাড করতে চাই, বিশেষ করে রাশিয়ার জন্য। হ্যাঁ, রাশিয়াতে বিশেষ করে এই বিগত মাসগুলো থেকে এখন পুলিশ হাইলি ভাবে ডকুমেন্ট চেক করতেছে। ইভেন কিছুদিন আগে আমাকে আমাকে উঠায় নিয়ে যাওয়া হয়েছিল আমার ডকুমেন্ট ঠিক থাকা ও সত্ত্বেও। জুবাইর ভাইকে উঠিয়ে নিয়ে গিয়েছে, ঠিক হ্যাঁ। আছে, তো ডকুমেন্ট আমাকে থানাতে 6 ঘন্টা বসিয়ে রাখা হয়েছে। এরপরে যখন দেখে যে আমার ডকুমেন্ট সব ওকে, আমার ছবি টবি তুলে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আমাকে ছাড়ছে। তো আমার সাথে আরেকজন ছিল, নাম মেনশন করছি না। তা তার রেজিস্ট্রেশন, এখানে একটা ডকুমেন্ট আছে রেজিস্ট্রেশন, যেটা অনলাইন না থাকলে ঝামেলা করে। ওর ওই ডকুমেন্টটা রেজিস্ট্রেশনটা অনলাইনে না থাকার কারণে তাকে কিন্তু জরিমানা দিতে হয়েছে 5,000 রুবল। তাও শুধু ইনস্ট্যান্ট মানে। ইনস্ট্যান্ট, মানে জরিমানা 6 ঘন্টা পরে। ওকে 8 ঘন্টা আটকে রাখছিলাম, আমাকে 6 ঘন্টা। কোনো অপরাধ না করে থানাতে এত সময় আমাদের অতিবাহিত করতে হয়েছে। এটা আসলে নিজের কাছে খুব খারাপ লাগে। এটা ফরেন কান্ট্রিতে এইরকম বিষয়গুলো আসলে ফেস করতে হবে, এটা মানে খুবই দেশে থাকলে তো তাও দু একজন মানে মানে দেখা যাচ্ছে ফোন দিয়ে লজ্জা বাড়ির লাগে বিষয়। লোকজন বা একটা না, আমাকে ধরুক, আমাকে হ্যাঁ, ধরুক, আমি চাই আমাকে ধরুক, আমি যদি অপরাধ করি অবশ্যই অবশ্যই। আমাকে ধরে না নিয়ে না, যাচ্ছে এই কোনো কারণ অপরাধ হচ্ছে ছাড়া। কেন? কারণ আগে বিগত সময় অপরাধ মানুষ করেছে বলেই তো আমাদের এখন এই ফেস এই মানে এই যে এটা তো এটা ফেস আমাদের করা বাঙালি লাগছে। জাতির এক সমস্যা, যারা অন্যদের পাপের প্রায়শ্চিত্ত আমাদের করতে হচ্ছে হুম, আর কি। এই তো আর এই কি। দিন শেষে বলবো যে যেখানে থাকুন সুস্থ থাকুন, সমস্ত যে বাইরে আছেন সমস্ত ডকুমেন্ট গুলো ক্যারি করুন। কারণ ডকুমেন্ট ছাড়া বাইরে ইলিগালি জীবনযাপন করে একটা যাযাবরের মতো। আপনি কি কিছু অ্যাড করতে চান? আমি অবশ্যই অ্যাড করতে চাই। আচ্ছা, একটু জোরে বলেন। কারণ রাশিয়াতে সবথেকে মেইন বিষয় ভিসা কি, আপনার ভিসার থেকে মেইন বিষয় হচ্ছে রেজিস্ট্রেশন। আচ্ছা, এটা বোঝার কোনো উপায় নাই আপনার কাছে অবস্থিত রেজিস্ট্রেশন এটা অনলাইনে আছে কি না, এটা আপনার আমার মতো সাধারণ পাবলিকের বোঝার কোনো ক্ষমতা নাই। এটা শুধুমাত্র একমাত্র পুলিশ স্টেশনে এমবেডেড পুলিশই দেখতে পারে এই জিনিসটা। সো এই বিষয়টা অনেক খেয়াল রাখবেন। অবশ্যই অবশ্যই। বিগত কয়েকদিন পূর্বে আমার সাথেও এই অঘটন ঘটেছে। হ্যাঁ, আমাকেও তারা নিয়ে যায়, আমি জানি আমার কাছে সব ডকুমেন্টস আছে। আপনারা কি জরিমানা দিছে? হ্যাঁ অবশ্যই, কত? 5,000 রুবল। 5,000 রুবল। তো এইটাই আমরা যেটা আর কি বলছিলাম, সেটা হচ্ছে যে এখানে সবচেয়ে বড় সমস্যা এখন এই বিগত সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, যেই কারণে তারা এখন এই বিষয়গুলো খুবই কেয়ার দিয়ে দেখছে। এবং বিশেষ করে মস্কোতে খুবই সিরিয়াস। এই জন্য আপনারা যারা আসবেন এই মানে ডার্ক সাইড অফ রাশিয়া, এই বিষয়টা জেনেই আপনারা রাশিয়াতে আসুন, এটাই বলবো। আর অবশ্যই যে যেখানেই থাকুন ডকুমেন্ট কাগজপত্র সবসময় ক্যারি করেন এবং যত্ন সহকারে রাখেন। কারণ বিদেশে মানে আপনি আপনার স্বাস্থ্য ঠিকঠাক আর না থাক, আপনার কিছু থাকুক আর না থাকুক, আপনার ডকুমেন্ট মাস্ট বি থাকা দরকার। না হলে আপনাকে বিভিন্ন ধরনের মানে হেনস্থার শিকার হতে হবে। এই জন্য বিষয়গুলো খুবই সিরিয়াস। আর ভাইদের কথা তো শুনে আশা করি অনেক আইডিয়া পেয়েছেন। সো এখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।